দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যায় আমরা এরকম মোস্ট অফ দ্য টাইম কল দিলে কি কল যায় না। তো এই সমাধানটা আজকে আমরা দেখাবো কেন আপনাদের কল দিলে কল যায় না, যদিও ডলার লাইন ঠিক আছে। অনেক সময় দেখা যায় আমরা কল দিই কিন্তু কল যায় না, কাস্টমার কমপ্লেন করে। তো আজকে সবার জন্য আমরা এই ভিডিওটা দেখাবো আপনাদের যদি কল না যায় তাহলে আপনারা প্রথম অবস্থায় কি করবেন। প্রথমত আপনারা আপনাদের অ্যাপসটিকে এভাবে লং ট্যাপ করে ধরবেন, চেপে ধরবেন, এরপরে অ্যাপ ইনফোতে যাবেন। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ ইনফো, মানে অ্যাপ ইনফরমেশন। এখান থেকে আমরা চলে আসব এই যে হিস্টোরেজ, দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা হিস্টোরেজ চলে আসবো। দেন এখানে আমাদের দুইটা অপশন আছে, ক্লিয়ার স্টোরেজ, এটা দিলে কিন্তু আমাদের ইউজার পাসওয়ার্ড সবকিছু কেটে যাবে। তো আমরা এটা দিব না, আমরা এখানে ক্লিয়ার ক্রাশ, এই ক্লিয়ার ক্রাশ অপশন আমরা ক্লিক করব এন্ড আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমাদের আইটেল অ্যাপসটা আমরা দেখবো। এখানে দেখতে পাচ্ছেন আইটেল অ্যাপসটা আমারটা কিন্তু আপডেট আছে। আপনারা কিন্তু আপনাদের গুলো আপডেট রাখবেন, তাহলে কিন্তু ভয়েস কোয়ালিটি ভালো পাবেন। সাথে সাথে আপনার ব্লকিং কোনো ইস্যু থাকলে ওইটা কিন্তু আপডেটের মাধ্যমে আপনার চলে যাবে। ওকে, তো আমারটা দেখতে পাচ্ছেন এখানে আপডেট আছে। এখন আমরা তৃতীয় সমস্যাটি দেখাবো। তৃতীয় সমস্যাটি হচ্ছে, আপনারা অনেকে আছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারের মাঝখানে কিন্তু দাগ থাকে, নাম্বারগুলো আপনারা কপি করে নিয়ে আসেন। অথবা অনেকে আছে কি করে, আপনার প্লাস ব্যবহার করে, নাম্বারের আগে প্লাস ব্যবহার করে, প্লাস ডাবল এইট দেয়। তো আপনার প্লাসটা ব্যবহার করবেন না। কিছু কিছু আপনার লাইন আছে আমাদের যেগুলোতে আপনার প্লাস সাপোর্টেড না। ঠিক আছে, প্লাস ব্যবহার করলে ভয়েস কোয়ালিটি ভালো পাবেন না, প্লাস কেটে দিবেন। দেন হচ্ছে এই যে তার নাম্বারের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো কেটে দিবেন, এগুলো কেটে দিবেন, এগুলো এই যে প্লাসটা কেটে দিবেন, এগুলো কেটে দিবেন। এখন আপনি চাইলে ডাবল এইট দিয়ে কল দিতে পারেন, আপনি চাইলে শুধু 01 দিয়ে কল দিতে পারেন, আপনি চাইলে 0088 দিয়ে কল দিতে পারেন, বাট কোনো প্রকার গ্যাপ রাখা যাবে না। তো এই সব কিছু করার পর যদি আপনার আর কল না যায়, আর যারা নতুন আছেন, নতুন যারা আপনারা, আপনাদের দেখাচ্ছি আমি অ্যাপসটির ভিতর ঢোকার পর আপনার যদি এরকম ব্যালেন্স অপশন আপনার যদি ব্যালেন্স না দেখায়, তাহলে বুঝবেন যে আপনার ইউজার বা পাসওয়ার্ড যে কোনো একটা ভুল আছে। ঠিক আছে, আপনার ইউজার পাসওয়ার্ড যখন সঠিক হবে তখন আপনার ব্যালেন্স অপশনে আপনার ব্যালেন্সটা দেখাবে। যদি ব্যালেন্সটা দেখানোর পর আপনার কল না যায়, যারা নতুন আছেন, তাহলে বুঝবেন যে আপনি এগুলো করতে হবে। আর অ্যাপসটা আপডেট করতে হবে, অথবা আপনার যার থেকে আপনি ব্যালেন্সটা নিয়েছেন অথবা ডলারটা আপনি যার থেকে নিয়েছেন তার সাথে যোগাযোগ করবেন। সবকিছু সিস্টেম করার পরে যদি আপনার কল না যায়, নতুন পুরাতন, আপনারা অবশ্যই যার থেকে লাইনটা নিয়েছেন তাকে নক দিবেন, তাকে বলবেন, তাহলে তার হয়তো বা সমস্যা হবে, সার্ভার বা যে কোনো সমস্যা হবে, সে ঠিক করে দিবে।